হ্যাঁ, এই যে আমার যে এই যে জায়গাটা থাকে এটা আমার বাড়ি। তো সাইফুল নামে যে লোকটা আমারে বলছে যে নতুন রাস্তার ওইদিকে ঈদগারে হিন্দু বাড়ির এখানে এই 4 আঙ্গুল আদাতের মতো একটু ই, রাস্তার একটু সামান্য একটু অল্প জায়গা, মানে এটা কয়েক টাকা মানে দশ কয়েক ইঞ্চি 10-12 ইঞ্চি মনে হতো না যে এটা যাওয়া লাগে হিন্দু বাড়ির লোক দিয়েছে আপনার কয়া পরে আমার কাছ থেকে, আমি তো শুধু লেখাপড়া জানি না, আমার তো ইয়া নিছে আর কি সই নিয়ে পরে দিয়ে আমার বাড়ি সে নিয়ে গেছে। তা আমি এলাকার কাউন্সিলর বর্তমান যে রাজু ভাই সবার জানাইলাম, এবং যে অন্য থানা বা এসিলেন যে আরিফ ভাই বা এই বাইশের মামুন ভাই পরে সবার জানানোর পরে এরা বলছে সিরিং বা সিরিং মামলা। পরে আমার কাছ থেকে নেওয়ার পরে আমার বোর্ডার আর আমার ঘর বান্ধা ছিল ওই যে টিন যা আছে সব ভাঙ্গে জোরে আমি আইলে দাও বললাম রে, মানে ওগুলা বললে আমার সাইডে আসার লাগে দেয় না, অন্য লোকে বেঁচেছে আর আপনার জায়গা তো এটা সুযোগ না তো না বুঝি একজনের কাছে বিক্রি করতে গেছি, বিক্রি করার পরে তখন ওই লোক কইছে যে মালিক তো সুজন যদি এদিকে ওই লোকে আমার খবরটা দিল। তা আমি তো শিক্ষিত জানি না, তখন কইছে এটা তো তোমার এই কাম করছে সেটাই করে তোমার তো বাড়ি নিছে গা। আমি গাড়ি আমার কাছে তো সাইবুল বলছে যে হিন্দু বাড়ির দিক দিয়ে ওই দিকে মানে আর এখান থেকে প্রায় 500 গজ দূরে আপনার আদালতের মতো একটু জায়গা রাস্তা, এটা এই 8-10 হাজার টাকা হইতো না, এটা দিয়ে দিই। পরে যখন বিক্রি করতে গেছে এক লোকের কাছে, তখন ওই লোকে আমার বাড়ি জায়গার মালিক তো দেখা সুজন দেয়া তখন ওই লোকে আমার কইছে জায়গাটা যেটা তোমাদের বাড়ি নিছে। তখন আমি এরে বললাম, এর বাপ চাচা সবার জানালাম, আজ পর্যন্ত এটার কোনো ফয়সালা পাইছি না, কাউন্সিলরও মানে না, কাউন্সিলর তুই মামলা দে এবং এলাকার মুরব্বী সবার জানানোর পর না তুই মামলা দে, মানে সবাই এটা আমি এটা আইলে আমার ঘর তোর যে টিন উপরে আসিল হাফ বিল্ডিং আছে না কি তা ওই যে সব ভাঙছে, সব ভাঙ্গা টাঙ্গা হ্যাঁ হত্যা বেড়া গেছে জায়গা, এটা পতিত মানে বলে না। আচ্ছা, পাওয়ার অফ অ্যাটর্নি নেওয়ার পরে জায়গা কতদিন হ্যাঁ, এটা আপনার দেড় বছর, হ্যাঁ 23 সালে, গত বছর। 23 সালে কার নামে রেখেছে জায়গাটা? জায়গাটা নিয়ে পরে তার স্ত্রীর নামে রেখে দিয়েছে। আর সিগনেচার আমার ফুফুর সিগনেচার আমরা নকল করে আমার এইটা আইডি ফটোকপি এটা আমি প্রমাণ করতে পারবো, নিজে সিগনেচার দিয়ে আর বোন নামে দিয়ে দিচ্ছি। আমার কি চাই না, আমি এটা সূক্ষ্ম বিচার চাই, আমার জায়গা আমি ঘর বান্ধব, আমি গরিব মানুষ, আমার মনে করেন আমার আর্থিক অবস্থা দুর্বল, আমার তো ভাঙছে ক্ষতিপূরণ, এটা ঘর দরজা ভাঙছে ক্ষতিপূরণ, এবং আমার হুমকি হলতে যে এই দেশে কে কাটা আছে তো দেখা দেন, প্রয়োজন 10 লাখ টাকা দিলে বলে আমার ঘুম মারা যাবে, আমি তো প্রতিবাদ না করুন। আমি তো বাচ্চা নিয়ে আমার নাম শুনি সাইফুল, যে এই লোকে আমাদের কাছ থেকে যে জায়গাটা নিচ্ছে, আমার ভাই যা বলছে সব সত্য, আমার ভাই যা বলছে সব সত্য। আমার ভাইয়ের নাম সুজন মিয়া, আমরা 5 বোন 1 ভাই। আমার বাবার নাম বাচ্চু মিয়া। উনি বলছে আমাদেরকে যে এক আধ জায়গা নিবো অন্য জায়গা থেকে। আপনারা প্রথম আমারে বলছিল যে আন্টি আপনারে 10,000 টাকা দিই, কেউ বলতেই পরে আপনি আমারে সই দিয়া দেন। পরে আমি কইছি যে কোন জায়গা ক, উনি বলছি যে আছে নতুন রাস্তাতে 1 আধ জায়গা 1.5 জায়গা। তারপর আমি বলছি আমার ভাই বোনেতে যদি না দে সবাই নিয়ে নিবো, নিয়ে নিন, তাইলে আমি দিব, নাইলে দিব না। পরে কিছুদিন যাওয়ার পরে আবার উনি বলছে যে 3 জনে দিয়ে দিছে, আপনি দিয়া দেন। পরে উনি সেদিন এই কথাই বলছে যে 1.5 জায়গা আপনি 15,000 টাকা দিন। আমরা তো কাগজপত্র কিছু করি নাই, না বুঝছে আমরা সই দিয়ে দিচ্ছি, বুঝছেন, আমরা কিছু বুঝবো। আর এই কথা বলছে যে আপনার বাবার, আমরা এই জায়গার কথা বলেন, আরো বলছে যে আপনার বাবার এত জায়গা মানুষ নিয়ে নিছে, আর আমরা আপনি এক জায়গার জন্য এত ঝামেলা করতেছেন, আপনি একটা সই দিলেন না, 3 জনে দিয়ে দিছে, আর আপনি না দিলে আমরা কিন্তু সমস্যা না, আমরা সই নিয়ে নিচ্ছি। আরেক জায়গা জি, আমরা এখনো সে বলে নাই যে আমাদের এই জায়গা নিচ্ছে, এখনো বলছে যে এই কথা বলার পরে বলছে দিয়ে দিছি। আমরা তো মুখে বলছি, কাগজের তো কোনো প্রমাণ নাই যে উনি বলছে অন্য জায়গা। মেম্বার যা আছে পূর্ণমান্য সবাই জানানি পরে সবাই বলে
তোরা সিগনেচার দিলে কেন তোরা এখন নাম্বার ছাড়া উপায় না, আমরা তোর দরবারের মাধ্যমে গেলে কিছুই করার নাই, তোরা উচিত কিভাবে সই দিয়া দিছি। উচিত এই কথা সই বলছি। নিছে মিথ্যা সই মিথ্যা। এখন তো উনিও বলছে না যে এই জায়গায় আমি নিছি, বুঝছেন না, এখনো বলে না। আর তখন যে উনি বলছে যে আপনারা জায়গা এক জায়গা অন্য জায়গা, এটা তো আর মুখে বলছি, এটা তো কোনো প্রমাণ, এটা তো আমরা সবাই বলে জানি, সবাই নিছি। আমরা সবাই জানি যে আমরা আমাদের কাছ থেকে এক জায়গা অন্য কান্তে নতুন রাস্তা থেকে নিছি, উনি এই কথা বলছে। করে দিয়ে আমরা যখন উনি ব্যস্ত আছে তখন আমরা বুঝছি যে আমাদের অন্য লোক খুশি। মোহাম্মদ হাসান আলী সরকার, ওনার ছেলে। ঠিক আছে, আমি একজন প্রবাসী, আমি ইতালি থেকে আসছি। আমি আসার পরে দেখি কিছু লোক লিয়ে আসে এখানে বৈঠক করতেছে এই জায়গাটার মধ্যে। বৈঠক করতেছে সাইফুল ইসলাম নাম, পিতার নাম হচ্ছে মজলুমিয়া। ও এখানে বৈঠক করতেছে, বলতেছে আমার জায়গা নাইপা টাইপা সেরা আমার জায়গা নিয়ে যেতে পারবো। পরে আমি জিজ্ঞাসা করলাম, এই সুবাদে মানে রাগারাগি করতেছে, আরো 2-3 জন আছে। ঠিক আছে, এর সাথে ঘুরে রুকন টুকন আরো কেরা আছে। ঠিক আছে, সবাই নিয়ে আসে বৈঠক টৈঠক করে আমার জায়গা নিতেছে। পরে আমি বাধা দিলাম, বাধা দিয়ে সেরে আমার জায়গা আমি আরিফ কাকাতে কিনছি। ঠিক আছে, সাপকালো দলিল করে সেরে লইছি। এখন রাজুকারে জানাইছি, রাজুকা কইতাছে অনেকবার বারবার জানাইছি সবাই, কিন্তু সারা পাইনি। পরে লাস্টে খবর লিয়ে দেখলাম এই জায়গা কার, হের তো জায়গা না, হের তো হে কইছে এর বাপ দাদার জায়গা। পরে হাতায় দেখলাম সুজন মিয়া নিরহ মানুষ, হের থেকে 10,000 টাকার বিনিময়ে আরেক জায়গার কথা বলে পাওয়ার লেগে গেছে। পাওয়ার নিয়ে আসে হি সুবাদে এর বউয়ের নামে দলিল করে দিছে, আরেক জায়গার কথা বললে সেরা এ দলিল করে দিছে। দলিল করে দিয়ে সেরা এখন হি সুবাদে আমার সাথে আয়াসেরা এই জায়গাটা লইয়া সেরা অনেক তর্কাতর্কি মানে দাবি করতেছে। এখন দেখেন সবাই দেখেন এই জায়গাটা বাউন্ডারি করে তুই রাখছে, বাউন্ডারি করে সেরা দল করে রাখছে, কিন্তু জায়গা হয়েছে হ্যাঁ না, মূলত সুজন মিয়ার হাতে পাওয়া লিছে। এখন আমি বাকি যে অংশটুকু আছে এটা হচ্ছে ওয়ারিসদার হয়েছে গিয়ে কাদির মিয়ার ছেলে সন্তানরা, ছেলে মেয়েরা, হেরার থেকে আমি নিজে সাফকালো দলিল করে রাখছি। হ্যাঁ, এখনো আমার জায়গাটা বর্তমানে এটার মালিক হয়েছে আমি, দলিল হয়েছে গেছে আমার নামে। হ্যাঁ, এই জায়গাটা এখনো দখল করে রাখছে। হ্যাঁ, জানতে পারছে যে বলে এই জায়গাটা আমার নামে দলিল হয়েছে, এখনো জায়গাটা দিতেছে না। আমরা ইতালি থেকে বিদেশ থেকে এত টাকা পরিশ্রম করে শরীরের গ্রাম পায়া ফালায় কষ্ট করে একটা বিল্ডিং করতে পারি না। আর 2 দিন হয়েছে না, 5 বছর আগে বাসের হেল্পারি করে মানুষের টাকা, এই যে নিরহ মানুষের টাকা পয়সা সাইফুল ইসলাম মাইরা সৈরা আজ 5 তালা করে 6 তালা করে, এটা কিভাবে আপনার কাছে জানতে চাই। এবং আমরা নিরহ মানুষ, আমরা হচ্ছে কিন্তু বেজাল টেজাল যাই না, এই মানুষেরা এসে হয়রানি করে এই জায়গা সম্পত্তি লিয়ে। ঠিক আছে।